আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি মোহাম্মদ আবু সাইম আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাথল্যাবের 10ম লেকচার নিয়ে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম ইফ, এলস এবং এলস ইফ সম্পর্কে। আজকে আমরা একটি এক্সাম্পল দেখব। আমরা দেখব হচ্ছে কীভাবে আমরা একটা প্রাইম নাম্বার চেক করব। তো প্রাইম নাম্বার হচ্ছে কি, যে ওই সমস্ত নাম্বারগুলো প্রাইম নাম্বার যেগুলো শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যদি বলি 7 শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য এবং 1 দ্বারা বিভাজ্য, এটি একটি প্রাইম নাম্বার। এবং আমি যদি বলি হচ্ছে 9, এটা একটি প্রাইম নাম্বার না, কারণ এটি 1, 3 এবং 9 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা এখানে একটি ভেরিয়েবল নেব, যে লিখলাম ইকুয়াল টু ইনপুট, এবং এটা আমি ইউজার থেকে নেব। তারপর আমি লিখলাম যে ইফ, এবং ইফের ভিতরে আমি কন্ডিশন দিলাম ইস প্রাইম এ। তার মানে হচ্ছে এই যে ইস প্রাইম এ, এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে এর ভিতরে আমি যে ইনপুটটা দেবো, যদি সেটা প্রাইম নাম্বার হয় তাহলে সেটা রিটার্ন করবে হচ্ছে 1, আর যদি প্রাইম নাম্বার না হয় তাহলে সে রিটার্ন করবে 0। তার মানে এটা যদি লজিক্যাল 1 হয় তাহলে আমার ইফের পরে স্টেটমেন্টগুলো কাজ করবে। তারপর লিখলাম হচ্ছে যে ডিসপ্লে sprint, %i ইজ প্রাইম নাম্বার। এখন এই যে sprintf, এটার কাজ অনেকটা হচ্ছে আমরা সি প্রোগ্রামে যে printf ফাংশন ইউজ করতাম তার মতো। আমরা যখন কোনো ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে চাইতাম তখন আমরা সেখানে লিখতাম হচ্ছে printf %i এবং কমা দিয়ে লাস্টে হচ্ছে ওই ভেরিয়েবলের নামটা লিখে দিতাম। তো ম্যাটল্যাবে এরকম কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি প্রিন্ট করতে হয় তখন সেখানে sprintf ফাংশন ইউজ করতে হয়। তো আমি যদি sprintf ফাংশনটা ইউজ না করে শুধু ডিসপ্লে ফাংশনটা ইউজ করতাম তাহলে সেখানে শুধুমাত্র লেখা থাকতো এরকম আউটপুটে যে এ ইজ এ প্রাইম নাম্বার, কিন্তু আমি হচ্ছি না আমার এ এর ভ্যালুটা প্রিন্ট করে দেখাক, এই জন্য আমি এখানে sprintf লিখছি। তারপরে আমি এটাকে কপি করে নিলাম এবং আমি এবার এলস কন্ডিশনে আমি এটাকে লিখে দেবো, যে আমি এখানে লিখলাম যে এলস, যে ডিসপ্লে sprintf i ইজ নট এ প্রাইম নাম্বার। তারপরে আমি ইফ এলস কন্ডিশনকে ইন করে দিলাম। এখন আমি প্রোগ্রামটিকে রান করব। তো আমি এখানে লিখলাম ইকুয়াল টু 4, কারণ এই 4টা হচ্ছে প্রাইম নাম্বার না। তারপর আমি লিখলাম 7 ইজ এ প্রাইম নাম্বার। তারপর আমি এখানে আবার যদি ইনপুট দিয়ে দিলাম হচ্ছে 9, তাহলে 9টা হচ্ছে কি প্রাইম নাম্বার না। এখন আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে লিখবো হচ্ছে যে বি ইজ ইকুয়াল প্রাইম নাম্বার, অর্থাৎ তারপর এখানে লিখে দিলাম যে বি ইজ ইকুয়াল টু 1। তার মানে এখন বি এর মান আমরা বলে দিচ্ছি 1, যদি এই যে ইস প্রাইমটাকে আমাদেরকে 1 আউটপুট দেয় কিনা সেটা চেক করার জন্য আমরা মূলত জাস্ট এখানে লিখলাম। এখন কথা হচ্ছে যদি বি এর মান 1 এবং বি এর সমান যদি ইস প্রাইমের আউটপুটটা হয় তাহলে সে আমাদেরকে মানে এই ইফটা এক্সিকিউট করবে, আর যদি বি এর সমান যদি ইস প্রাইমের আউটপুট না হয় তাহলে সে এলস স্টেটমেন্ট এক্সিকিউট করবে। তো এখন আমরা রান করি, যে এখানে লিখলাম ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে কি এটা প্রাইম নাম্বার না, তার মানে এখানে সে আমাকে 1 রিটার্ন করেনি। আমি যদি ইকুয়াল টু 7 দিই তার মানে যে এখানে সে এ এক্সিকিউটটা করছে, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1, যার কারণে সে এই যে ইফের এই স্টেটমেন্টগুলো কি এক্সিকিউট করছে। এখন আমরা হচ্ছে যে এস প্রাইমের যে ভ্যালুটা সেটা আমরা আসলে এবার প্রিন্ট করে দিতেছি, এটা আসলে হচ্ছে কি 1 কেনা। আমি এখানে লিখলাম যে সি ইকুয়াল টু ইস প্রাইম এ। এবার এটাকে আমি প্রিন্ট করি, যে দেখেন এখানে লেখা আছে লজিক্যাল 1, কারণ আমরা আগেই বলেছিলাম যে ইস প্রাইম ফাংশনের কাজ হচ্ছে লজিক্যাল 1 এবং লজিক্যাল 0 রিটার্ন করে। যদি সেটা প্রাইম নাম্বার হয় তাহলে সে 1 দেবে, আর যদি প্রাইম নাম্বার না হয় তাহলে সে কি 0 রিটার্ন করবে। ধন্যবাদ সবাইকে, আজকের লেকচার এ পর্যন্তই।